আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রিয়াদের কাছে যুক্ত হই। রিয়াদ, আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। আমাকে কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? জি, শোনা যাচ্ছে, বলুন। তো ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন আছে স্যার। প্রশ্নটা হচ্ছে যে সুন্নতে খাতনা এটা কি নবী মুহাম্মদ মানে তার নবী হওয়ার পরে কি তিনি চালু করেছিলেন নাকি তার আগে থেকেই না, ছিল এটা? নবী নবী বলে এরকম কাইটেই বেরোইছে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে কবে থেকে চালু হয়েছিল এই প্রথা? এই প্রথা চালু হয়ে যাচ্ছে আপনার সেই ইব্রাহিমের আমল থেকে। আচ্ছা, তাহলে ইব্রাহিম মানে তিনি কারটা আসলে অনুকরণ করে এই প্রথা চালু করেছেন? আল্লাহর কি আসলে ভাই সুন্নতে ইব্রাহিম খাতনা হয়েছিল? ইব্রাহিম তো- ইব্রাহিমের কাছে এই মানে ইব্রাহিম থেকে শুরু, এটা ইব্রাহিমের সুন্নত আর কি। ইব্রাহিম থেকে এই প্রথা চালু হয়, শুরু হয় আর কি। সে কাউকে মানে ভাই, দেখে ইয়ে করে নাই। আচ্ছা আচ্ছা, তার মানে ভাই আমার একটা প্রশ্ন ছিল যে সে কি মনে করে এই প্রথাটা চালু করেছিল? মানে আল্লাহ কি তাকে বলেছে বা এরকম কিছু ভাই? আর সে আমার তো এক্সাক্ট কাহিনীটা মনে নেই, আপনি চ্যাট জিপিটিতে সার্চ করলে পেয়ে যাবেন। সে আল্লাহকে দেখেন, খুশি করার জন্য সে হচ্ছে আপনার একটা ধারালো পাথর দিয়ে তার এটা কি হয় তার ফোরস্কিন সবচেয়ে কেটে ফেলাতে। পছন্দের জিনিসটা ওই আপনার কি বলে না, না, স্যাক্রিফাইস ওটা এটা? ওটা ওটা না মনে হয়, ওটার না সাথে না, এটা তো কানেক্টেড না হতে পারে মনে না। হয়। আপনি যদি বললেন যে আল্লাহকে খুশি করার জন্য আপনার এই অংশটা কেটে ফেলে দিল, এটা তো এটা কিভাবে খুশি হবে আল্লাহ? এটা আমি জাস্ট এটা কেটে ফেলছি বলে। না ভাই, তাহলে আল্লাহর কি ভাই সুন্নতে খাতনা মানে হয়েছিল বা এক হয়েছে সেকেন্ড, এক কখনো? সেকেন্ড, আপনি 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 ওরা কি প্রশ্ন করলেন যে কিভাবে এই কাজটার মাধ্যমে আল্লাহ খুশি হইলো? আপনি আমি আমি না না, চাচ্ছেন আপনি বললেন না মানে যে এটা ওই একটা রিয়াদ ভাই এক জিজ্ঞেস করছে সেকেন্ড, যে এটা আপনি ওইটা তার মাথা লজিক এন্ড কেমনে আসলো, রিজনিং এটা ব্রেক। কেন করলো কাজটা? আপনি তো আপনি আবার বললেন যে চাচ্ছেন হয়তো ওইটা আল্লাহকে খুশি লজিক করার এন্ড জন্য। রিজনিং ব্রেক। আপনি এগেইন জেনোসাইড কে ইয়ে করতেছেন, প্রমোট করতেছেন। না না, আমি আমি জিজ্ঞেস করছি লজিক এন্ড আপনার রিজনিং মাথায়, ব্রেক। আপনার মাথায় এটা কেন আসলো যে আল্লাহকে খুশি করার জন্য ফোর স্কিনটা কাইটা ফেলে দিছে ভাই? এটা আল্লাহ এটাই পড়ছিলাম ভাই, এটাই পড়ছিলাম, আর কি করবো, এটাই তো পড়ছিলাম। মানে গরু টরু কাটলে তো ভাই অ্যাটলিস্ট তাও কিছু মানুষজন খেতে পারে, তাই না? এই স্কিন কেটে ফেলে দিয়েছে, এটাতে আল্লাহ খুশি হয়ে গেছে। এটা মানে একটু অড লাগতেছে ভাই। আল্লাহর ব্যাপারে যেগুলো শুনছি আমি, এগুলো ঠিক মিলতেছে না ওইভাবে, বুঝছেন? তো যাক, রিয়াদ ভাই দেখেন, আচ্ছা, আমি দেখেন আসলে আমি আপনি জিবিটিতে সার্চ করলাম যে খতনা ইব্রাহিম করছে কেন। আচ্ছা, দাঁড়ান। ভাই চ্যাট জিপিটি ভাই ওরা এগুলা খুলে মানে ওইগুলা সব বন্ধ বন্ধ করে চলে যাবে আপনাদের জ্বালায়, বুঝছেন? আর আপনি ভাবতেছে যে এই জিনিসটা আমরা এত মারাত্মক পাওয়ারফুল একটা টুল, কোথায় কি ভাই মানুষ হ্যাঁ, এটা সভ্যতাকে এটা তো আগায় নেওয়ার আবিষ্কার জন্য করে, চেষ্টা করবেন। ফোর স্ক্রিনের জন্য ভাই, কি বলেন? ফোর স্ক্রিন যদি না থাকে দুনিয়াতে, তাহলে ফোর স্ক্রিন সম্পর্কিত রিসার্চ যদি না থাকে, তাহলে তো ভাই চ্যাট জিপিটির ইয়ে কি, সার্থকতা কি? আচ্ছা, খতনা ইসলাম ইহুদি ও খ্রিস্টানের একটি গুরুত্বপূর্ণ এই দৃষ্টিকোণ থেকে এটা তিনি কেন শুরু করছেন? আচ্ছা, দেখি কেন শুরু করছেন। উম, আল্লাহর নিজ আল্লাহর নির্দেশে খতনা করা আছে। এই খতনা ছিল আল্লাহর নির্দেশ, আল্লাহর প্রতি অনুগত ও আত্মসমর্পণ। আনুগত্য প্রকাশ করার জন্য আত্মসমর্পণ ভাই। আপনার আপনার এটা কেটে ফেলে দেন, আত্মসমর্পণ। দেখেন আল্লাহ ইসলাম মানেই আত্মসমর্পণ। কেটে ফেলে দিয়েছে একদম। কিন্তু তো ঘটনা হচ্ছে যে হয়তোবা পুরোটা কেটে ফেলে দিলে বললে তো হয়তো বা ও কেউ এই কাজটা করতেন না। কি বলো, পরের লাইন তো দেখেনি নাই, দাঁড়ান। আল্লাহর মাউস বল কাজ করার কত খতনার পিছনে বৈজ্ঞানিক বা ঐতিহাসিক হ্যাঁ প্রেক্ষাপট আছে। এইটা প্রাচীন মিশর ও সেমিটিক মেসোপটেমিয়ান সংস্কৃতির পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পুরুষত্বের প্রতীক হিসাবে এটা প্রচলিত ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা রিজনেবল। ওকে, অ্যাকসেপ্টেবল, কারণ এটা রিজনেবল। হ্যাঁ, কালচারের মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস থাকা ছিল এবং না না, আমি বলবো না কালচার, পরিষ্কার কালচারের ক্ষেত্রে ভাই আসলে আমি, আপনি চাইলে পরে আমি আমার ব্যক্তিগত ইয়েটা আহ, যে ধারণা এটা দিতে পারি এখানে রিয়াদ ভাইকে। না, বলেন। ব্যাপার হচ্ছে যে আপনি একটা আচ্ছা, জিনিস আমি দেখেন। এটা শেষ করে দিই এটা। হ্যাঁ, সারসংক্ষেপে ইব্রাহিম খতনা করেছিল কারণ এটা আল্লাহর আদেশ। তার অনুগত ইমানের প্রমাণ, ইমান কত বড় ইমানদার এটা প্রমাণ করার জন্য সে তার ফোরস্কিন কাটা ফেলাইছে। ইসলামের একটি সুন্নাত তথা নবী ইব্রাহিমের অনুসরণীয় কাজ। খতনার উদ্দেশ্য শুধু শারীরিক নয়, বরং আত্মিক অনুগত্যের প্রকাশ। এটি একটি প্রতীকী হিসাবে গুরুত্বপূর্ণ। ফোরস্কিন কাটটা কেটে আল্লাহর নামে দিয়ে দিবেন কেউ এটা সেটা আর দেখতেছেও অনুগত্য না কেউ আসলে, তাই না? দেখতে জি। অ্যাটলিস্ট মানে মানে বর্তমান পৃথিবীতে তো কেউ দেখতেছে না খুলে খোলা যে আপনার আনুগত্য কতখানি। অবশ্য দেখে, কেউ কেউ চেকও করে, আপনার মুসলিমরা চেক করে। বাট রিয়াদ ভাই একটা জিনিস দেখেন, আপনি জাস্ট একটা জিনিস মনের মধ্যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। দুইটা বক্স, ঠিক আছে? বক্স, ঠিক আছে, দুইটা বাক্স। একটা হচ্ছে কি আপনার আহ বিজ্ঞান থেকে আসা, বিজ্ঞান থেকে আসা বিভিন্ন প্রাকৃতিক যে ঘটনা সেগুলোর ব্যাখ্যা, একটা বাক্স। আরেকটা হচ্ছে আপনার আম ওই একই ধরনের বিভিন্ন প্রাকৃতিক যে ঘটনা যেগুলো আছে এগুলার ধর্মীয় বা ডিভাইন ব্যাখ্যা। মাথায় চিন্তা করতে পারতেছেন ২ টা বাক্স?
রিয়াদ ভাই? জি ভাই, জি বল। আচ্ছা, আপনাকে আমি যদি এটা বলি যে ওই যে বিজ্ঞানের যে বাক্স যেটা, আহ, সেখানে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো পরবর্তীতে ধর্ম অ্যাডপ্ট করে নিচ্ছে, এরকম বহু উদাহরণ আপনি দিতে পারবেন, আমিও দিতে পারবো, ঠিক না? যে বিজ্ঞান একটা কিছু বলছে, একটা প্রাকৃতিক কোনো ঘটনার ব্যাখ্যা দিচ্ছে, পরবর্তীতে ধর্ম সেটাকে নিয়ে নিছে। এবং ধর্ম মানে হচ্ছে আপনার ধর্মীয় লোক যারা আর কি, তারা বলতেছে এই ভাই আমাদের ধর্ম একই কথা বলে, এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারবো, ঠিক না? জি ভাই, ওটা কাকতালীয় ভাবে আসলে কিছু কিছু জিনিস মিলে যায়, ওটা না, না, যেটাই স্বাভাবিক। হোক না কেন, তারা মিলাইছে, বাট আমি বলতেছি যে এই উদাহরণটা একটা আছে আর কি, যে যে ধর্মীয় লোকজন তাদের একটা ব্যাখ্যা ছিল কিভাবে, কি ধরেন বৃষ্টি ফর এক্সাম্পল, আমাদের এই ইসলাম ধর্মে একটা ব্যাখ্যা ছিল বৃষ্টি একটা প্রাকৃতিক ঘটনা, এইটা কিভাবে হয়তো এটার একটা ইসলামিক বা ইয়ে এই হ্যাঁ ডিভাইন বলতে পারেন, এরকম একটা ব্যাখ্যা ছিল। পরবর্তীতে যখন বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করছে, সেটা দেখেন এটা কিন্তু রিপ্লেসড হয়েছে ধর্মের জিনিসটা, এটা বিজ্ঞানের যে ব্যাখ্যাটা তারা উল্টো দিকে যে বিজ্ঞান একটা ব্যাখ্যা করেছিল, পরবর্তী দেখা গেছে না ভাই এটা ধর্ম এইভাবে ব্যাখ্যা করতেছে, ওইটা বিজ্ঞান অ্যাডপ্ট করছে। এরকম কোনো একটা ইনস্ট্যান্স কি দেখাতে পারবেন, একটা ঘটনা এরকম হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে? না, আসলে আমার জানা নাই যে এরকম ঘটনা ঘটছে কিনা। না, এটা হয় না কখনো যে বিজ্ঞান বলছে না না ভাই ধর্মগ্রন্থে লেখা আছে এইটাই ভাই, এইটাই আসলে প্রপার ব্যাখ্যা, যেহেতু ধর্মগ্রন্থে লেখা আছে, হ্যাঁ আমাকে ওটা বাদ দিয়ে, এরকম দেখেন না কখনো। সো এই যে না, প্রথম যে বিজ্ঞান তো ভাই, বিজ্ঞান তো আসলে ধর্মের ভিত্তিতে চলে না তো। সেটা আপনি ধর্মে ব্যাখ্যা কি দিচ্ছেন লেখা কেন, আছে? কেন হয় নাই, না না সেটা আপনি ব্যাখ্যা দিচ্ছেন কেন হয় নাই, আমি বলতেছি যে এটা হয় নাই আর কি, এখন পর্যন্ত এটা হয় না। আমাদের হাতে প্রচুর শত 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 হাজার হাজার এরকম উদাহরণ আছে যেখানে আমরা দেখাইতে পারবো যে 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 ডিভাইন যে ব্যাখ্যা, এটা বিজ্ঞানের ব্যাখ্যা দ্বারা রিপ্লেসড হয়ে গেছে আর কি, এবং আলটিমেটলি ওই ধর্ম বা ওই ধর্মের লোকজন যারা, তারা সেটাকে মানে। এখন আপনি এই বিভিন্ন ধর্মের এই যে রীতিনীতি, তারপরে ধরনের রিচুয়ালস যেগুলো, এগুলো যদি আপনি দেখেন, বিশ্লেষণ যদি করেন, আপনি দেখবেন যে এই রীতিনীতিগুলো আসছে বেশিরভাগ সময় ওই সময়ে কোনো না কোনো একটা সমস্যা তারা ফেস করতেছিল, এবং সেই সমস্যাটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি এটা তারা হয়তো বা বর্তমানে আমরা যেরকম ভাবে জানি সেরকম জ্ঞান তাদের ছিল না, বাট তারা কোনো না কোনো ভাবে সেটাকে বন্ধ করার চেষ্টা করছে, এবং কোনো একটা রীতিনীতি বানায় নিছে। ফর এক্সাম্পল এই যে যে আপনার ইকবাল ভাই 1 মিনিট, ফাহাদ ভাই আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভালো থাকবেন। ধরেন ক্লোজ আপনার যে ফ্যামিলি রিলেশন যেগুলো আর কি, হ্যাঁ এগুলোর মধ্যে যে বিয়ে এবং সন্তান সন্ততি নেওয়া, এটা যে আপনার অফস্প্রিং যেগুলো যেগুলো বাচ্চা হয় তাদের মধ্যে যে একটা খারাপ আহ, কি বলবো এটাকে, রোগ টোগ নিয়ে তারা জন্ম হইতে পারে, এটা যে হইতে পারে, এই জিনিসটা তো আহ, আপনার কেন হয় এটা যদি নাও যদি জানেন, তারপরও তো এটা যদি কেউ করে, ধরেন একটা একটা সমাজে বা একটা গোত্রে যদি এটা প্রচলিত থাকে যে তারা নিজেরা নিজেরা ভাই বোনের মধ্যে, চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে করতেছে, খুবই ক্লোজ তারা ফ্যামিলি ব্লাড অনুযায়ী, তাদের মধ্যে তারা কেন হচ্ছে এটা যদি নাও জানে, তারপরেও তো তারা সেই প্রবলেমটা ফেস করবে, ঠিক না রিয়াদ ভাই? জি ভাই, ঠিক। এবং জাস্ট কয়েকটা জেনারেশন যদি আপনি দেখেন, যে তারা মানুষজন বুঝে ফেলবে, যে কয়েক জেনারেশন দেখলে বুঝতে পারবে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যারা যারা এই ধরনের সমস্যায় পড়তেছে তাদের বাপ মা খুব ক্লোজ ছিল। তো এখন তারা কেন হচ্ছে এক্স্যাক্টলি এটা যদি নাও জানে, অ্যাটলিস্ট এই জিনিসটা তো তারা বুঝতে পারতেছে যে একটা প্যাটার্ন আর কি, যে এইটা যেহেতু হইতেছে, ফলাফলটা এরকম হচ্ছে, তাহলে পরে আমরা ফলাফলটা যেটা হচ্ছে সেটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে পরে ওই যে ক্লোজ আপনার রিলেশনশিপ যেগুলো, ফ্যামিলি রিলেশনশিপ গুলোর মধ্যে বিয়েটা বন্ধ করে দিব। এইটা এই যে যে জিনিসটা, এটা কিন্তু আপনার কি বলবো এফেক্টিভ একটা মানে মেজার আর কি, ওই ইয়েটা যে যে বাচ্চা জন্মগ্রহণ করতেছে আপনার ইয়ে নিয়ে, সমস্যা নিয়ে, এটা বন্ধ করার একটা পদ্ধতি। এই যে দেখেন এটা তারাই বের করছে, পরবর্তীতে ধর্ম অ্যাডপ্ট করে নিচ্ছে সেই জিনিসটা। এই সার্কামসিশনের যে ব্যাপারটা, এটা দেখেন যে একটা সময় আমরা এখন যেভাবে ইয়ে করতে পারি, মেনটেন করতে পারি, ধরেন আপনার হাইজিন মেনটেন করতে পারি, ওই সময় বা কোন একটা পার্টিকুলার এরিয়াতে হয়তো বা তারা করতে পারতো না জিনিসটা। আপনার ফোরস্কিন থাকার কারণে হয়তোবা আপনার কোনো ধরনের রোগ, কোনো ধরনের প্রবলেম পার্টিকুলারলি ওই জায়গাতে আপনার জেনিটালে আপনার হয়তোবা দেখা যাচ্ছিল, ওয়াইড স্প্রেড ছিল সেখানে, এবং তারা দেখছে যে এই স্কিনটা থাকার কারণে তারা হয়তোবা ক্লিন করতে পারতেছে না, পানির অভাব, সে কারণে তারা ঠিক বের করতে পারছে যে এইটা যদি না থাকে তাহলে পরে বা তাদের জাস্ট অন্ধবিশ্বাস হয়েছে, তারা মনে করছে এটা একটা আনসাফিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তারা তাদের নিজস্ব একটা অন্ধবিশ্বাস গ্রো করছে যে এইটা না থাকলে এটা না থাকলে তারা আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই সেই তারা সামহাও কনভিন্সড হয়েছে আর কি, দ্যাটস ইট। না না ওই আমার অন্ধবিশ্বাস মানে কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা তো তারা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছে যে যে
যদি এইখানে সে যে ট্র্যাপড হচ্ছে জিনিসটা, এখান থেকে ইনফেকশন হচ্ছে, হয়তো বা ওই সময় তাদের অন্য কোনো পদ্ধতি ছিল না এটা নিয়ে ডিল করার আর কি ওই সময়। এটা হইতে যেটা পারে, এটা দেখেছি হইতে পারে। আবার এটা বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ধরনের ট্যাটু করে, মানুষ বিভিন্ন ধরনের কাট রাখে, এটাও তাদের একটা ট্রেডিশন হইতে পারে, একটা ট্রেডিশনের অংশ হইতে পারে, বিভিন্ন জিনিস হইতে পারে। আমি বলবো যে ট্রেডিশন যেগুলো আর কি, যে এইগুলো মোটামুটি ওই বাস্তবিক যে সমস্যাগুলো তারা ফেস করতেছে এগুলোর সমাধান হিসাবে অ্যাকচুয়ালি আসছে। সো যদি যদি এই জিনিসটা তারা করে এবং দেখা যায় যে ওই যে যেটা রোগ, যে ইনফেকশন যেটা, এগুলো কমে আসতেছে, তখন সেটা প্রচলিত হয়ে যায়। তারা জানে না অ্যাকচুয়ালি এটা কেন এই জিনিসটা সেই সমস্যাটাকে সমাধান করতেছে, এটার যে নিরিগ্রিটি যেটা, এগুলোর যে পিছনে সাইন্টিফিক যে ব্যাখ্যাগুলো, এগুলো তারা জানে না। বাট তারা এটা জানে যে এই চামড়াটা যদি তারা রিমুভ করে দেয় তাহলে পরে তাদের ইনফেকশন কম হয়, যেহেতু তারা ক্লিন থাকতে পারতেছে না, হ্যাঁ, যেহেতু তাদের পানির অভাব, whatever। আস্তে আস্তে পরবর্তীতে এটা ধর্মে চলে গেছে জিনিসটা, এই রিচুয়ালস। এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মানে প্র্যাকটিক্যাল ব্যাখ্যা যেটা। আমি মনে করি না যে কোনো ধর্মেই আসলে মানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি বাস্তবিক জীবনে কোনো ধরনের এফেক্ট করে আর কি, যে পজিটিভ, সেগুলো আল্লাহর বা কোনো ধরনের ডিভাইন মাথা থেকে আসছে যে এই তোমরা এটা করবা। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ট্রায়াল এন্ড এররের মাধ্যমে মানুষই সেই সমস্যাগুলো ফেস করছে, এবং আলটিমেটলি যেটা বললাম ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তারা বের করতে পারছে যে এক্স্যাক্টলি মানে কমন জিনিসটা কি, এলিমেন্টটা কি, এখানে তারা সেটা রিমুভ করার চেষ্টা করছে, এবং ওই যখন দেখতে পারছে যে হ্যাঁ সেটা করলে পরে তাদের সমস্যাগুলো এতটা হচ্ছে না, এটা প্রচলিত হয়ে গেছে একটা ট্রেডিশন হিসেবে ওরাবার, তখন আস্তে 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 এটা আপনার ঢুকে গেছে কোনো একটা রীতিনীতির ভিতরে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা আর কি। তাহলে ভাই আল্লাহ যে মানে এই জিনিসটা তাকে আত্মসমর্পণ করার জন্য আর কি কাটতে বলছে। হ্যাঁ। তো তার পরবর্তীতে আবার একটা আমার নতুন মনে হয় না যে এরকম কোন ধরনের কোথাও লেখা আছে সেটা, যেটা আবার বলতেছি, দেখেন একটা পার্টিকুলার সময় একটা পার্টিকুলার সমস্যা, ঠিক আছে, পরবর্তীতে যখন দেখা যায় যে সেই সমস্যাটা হওয়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার সেটা হয়তো আর নাই। ধরেন পানি এটা হয়ে গেছে আপনার, ধরেন এই ক্লিন থাকা, হাইজিন মেনটেন করা এটা আরো সহজ হয়ে গেছে, সাবানের আবিষ্কার হয়েছে, whatever। এই জিনিসগুলো এটা তো সরি পানির পরিবর্তে তো পানির পরিবর্তে তো তারা মানে মাটির এগুলো দলা থাকে, শক্ত না, সেটাই মাটির। বলছি যে এই জিনিসটাকে ওভারকাম করে, মানে এই জিনিসটা একটা সমস্যা হিসেবে প্রেজেন্ট করতে হলে পরে যে ধরনের পরিবেশ থাকতে হবে, সেটা থেকে আস্তে আস্তে যখন সে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়তো বা এতটা আর দরকার নাই, তখন সেটা জাস্ট ট্রেডিশন হিসেবে থেকে গেছে আর কি। এখন ট্রেডিশন হিসেবে যেগুলো থেকে যায় সেগুলোর যদি আপনি মানে ব্যাখ্যা দিতে যান, তখন এই ধরনের ব্যাখ্যাগুলো আসবে আর কি, যে এইটা একটা ভালো জিনিস, এইটা করলে পরে এই খুশি হয়, ও খুশি হয়। আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একেবারে প্রথম দিকে যে এইটা কিভাবে আসলো সেটার একটা প্লজিবল একটা এক্সপ্লেনেশন যেটা, কিন্তু একটা জিনিস শুরু হয়ে যাওয়ার পর, প্রচলিত হয়ে যাওয়ার পরে যখন কিনা সেটার আর কোনো দরকার নাই, ফর এক্সাম্পল দরকার যখন নাই, তখন সেটা যদি আপনি চালু রাখতে চান, কেউ যদি করে সেটা, তখন সেটা আপনি ট্রেডিশন হিসেবে করতেছেন, এবং সেই ট্রেডিশনটা হ্যাঁ আপনি তখন ওইভাবে ব্যাখ্যা করবেন আর কি, যে কারো এটা ভালো লাগে, কারো এটা করলে পরে মনে শান্তি হয়, কেউ খুশি হয়, এইভাবে আর কি। ফর এক্সাম্পল যে ঢিলা কলুপের যে ব্যাপারটা, এটা তারা কেন করতো ভাই? জি ভাই, আসলে কারণ আরেকবার পানির একটু বলতে। অভাব ছিল, তাই না? পানির অভাব ছিল, এবং যদি এটা আপনি ক্লিন না করেন জায়গাটা, তারপর সেখানে ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখন তো আর সেটার দরকার নাই, কিন্তু এরপরে দেখেন মানুষজন কিন্তু এইটা যদি দেখে, ওই যে আপনার একটা ভিডিও দেখলাম যে দেখে খুব ভালো লাগলো, এটা তো আর আর কোনো তো নাই, মানে দরকার নাই বা ব্যাখ্যা তো আর নাই ভাই, এটা কেন এখন দরকার? জাস্ট শুধুমাত্র এটাই যে জাস্ট একটা ভালো জিনিস, জাস্ট একটা মনে শান্তি আসে, এরকম একটা জিনিস আরেকজন খুশি হয়, এটাই। সো এইটা হচ্ছে এখন কেন মানুষজন করতেছে, আর অরিজিনালি কেন এটা শুরু হয়েছে, এটা একটা যেটা বললাম যে প্লজিবল এক্সপ্লেনেশন হচ্ছে যে 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 এটা কোনো ধরনের প্রবলেম তারা ফেস করছে, এবং সেই প্রবলেমটার সমাধান হিসেবে তারা এই জিনিসটা করা শুরু করছিল, এবং দেখছে যে হয়তোবা যে হ্যাঁ কিছু কিছু প্রবলেম এটা হচ্ছে আর কি, দূরীভূত হচ্ছে, এবং এটা তারা অ্যাডপ্ট করে নিচ্ছে, প্রচলিত হয়ে গেছে। পরে এটা ধর্ম হিসাবে এগুলোকে হাইজ্যাক করে, জাস্ট তারা যে জিনিসটা সবসময় করে আর কি, যে এটা জি জি ধর্মের ভাই, বিরুদ্ধে করে বুঝতে দিচ্ছে। পারছি। ধন্যবাদ ভাই। ফারাজ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে দেখে নিচ্ছি কাউকে যুক্ত করি।